টিনা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমার সব থেকে একটা স্পেশাল ব্লগ লাইফে। তো এটা আমার মানে ইউটিউব চ্যানেলের স্মৃতি হয়ে থেকে যাক। তো আমার বরের বার্থডে আজকে ব্লগ বানাবো। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমার বর বাড়িতে নেই, ডিউটিতে আছে। তো রাত্রি 12টায় বাড়ি আসবে। তো 12টার পরে ওর বার্থডে পড়ে যাবে 12টার সময় থেকে। তো এখন আমি ওর জন্যে, ও জানে না, আমি লুকিয়ে মানে আমি ফার্স্ট টাইম জীবনে কোনোদিনও পায়েস করিনি, ফার্স্ট টাইম করছি নিজে নিজে, নিজে হাতে, নিজের আইডিয়াতে। বাড়িতে দুধ টুধ কিছু নেই, ঠিক আছে। একটা মিল্কমেড ছিল, ওটা দিয়ে আর বাড়িরই ভাতের চাল দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে পায়েসটা বানাচ্ছি। জানি না কেমন খেতে হবে, ভালোবাসা দিয়ে বানাচ্ছি, ভালোই লাগবে খেতে। তো ওটা মানে চলো তোমাদেরকে দেখাই আমি কেমন পায়েসটা কেমন হয়েছে দেখতে, আর বাকিটা দেখাচ্ছি। এই দেখো পায়েসটা এখানে আমার হয়ে এসছে, এবারে বন্ধ করে দেবো। তো জানি না কেমন টেস্ট হয়েছে, এখন লবণ দিতে বাকি আছে, হালকা একটু লবণ দেবো। আর আরেকটা দেখি, চলো ছোট্ট করে একটু আয়োজন করেছি, ডেকোরেশন করে হালকা ছোট্ট। জানি এটা কিছুই না অনেকের কাছে, বাট আমার কাছে এটা স্পেশাল। তো দেখাই চলো। এই যে ছাদে গোলাপ হয়েছিল, তো দুটো গোলাপ তুলে এনেছি, এখনো ফোটেনি, একটা হালকা ফুটেছে আর একটা কুড়ি। তো ওই দুটো দিয়ে হালকা করে একটু রিবন ছিল বাড়িতে, তো ওগুলো দিয়ে করেছি। তো আমি একা একা কোনোদিনও বাজারও যাই না যে বাজারে গিয়ে কিনে আনবার, আমার কাছে টাকাও নেই। তো সেই জন্যই এরকমভাবেই করেছি বাড়ির জিনিস দিয়ে। আর এটা ক্রিসমাস স্পেশাল কেক এনেছিলাম, তো সেটা দিয়েই এখানে রেখেছি। তারপরে রাত 12টার সময় তোমাদের দাদাভাই বাড়ি আসার পরে তো ওকে উইশ করে পায়েসটা খাওয়ালাম। তারপরে ভোরবেলা ভোর 4টার সময় উঠে রেডি হয়ে 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর টাউনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে সিনেমা দেখতে যাচ্ছি আর একটু ঘোরাঘুরি করব। তো সেই জন্যে বাস থেকে নেমে আমরা মেট্রো ধরলাম। মেট্রো ধরে আমরা যেখানে যাব সিনেমা দেখতে সেইখানে পৌঁছে গেলাম। তো অনেকটা স্টপেজ পেরিয়েই যেতে হয়েছিল। তো মেট্রোয় যেতে যেতে দেখলাম চারপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শুধু শহরের কংক্রিটের রাজ্য, তো দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু এর থেকে সবুজে ঘেরা যে গাছগুলো আছে ওগুলো আরও সুন্দর বেশি লাগছিল। তো তারপর তোমাদের দাদাভাই বললো, এই দেখো তো ব্যাঙ্গালোরের সত্য সাই হসপিটাল, ওই যে দেখতে পাচ্ছ ওটা, তো ওখানে ফ্রিতে চিকিৎসা করা হয়। তো তোমরা হয়তো অনেকেই এসেছো, তো তোমরা দেখে নাও। তারপরে এই মুভিটা আমরা দেখতে এসেছিলাম। তো এটা ছিল, এই মুভিটার নাম অবতার। তো এই মুভিটা দেখেছিলাম, দারুণ ছিল মুভিটা। তো তোমরাও কে কে দেখেছো কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তারপরে আমরা মুভি দেখতে দেখতে একটু খেয়ে নিচ্ছিলাম পপকর্ন। এখানে ভাইরে ভাই এত দাম যে কি বলবো, পপকর্নের দাম 500 টাকা ছিল। আর এখানে আমি একটু স্টাইল মেরে স্লো মোশনে ভিডিও নিচ্ছিলাম আর কি। তো ওইগুলো নেওয়ার পরে তারপরে আমরা একটা বাঙালি মার্কেটে গিয়ে বাঙালি হোটেল খুঁজে পাই। তো সেইখান থেকে আমরা মাছ ভাতের থালিটা নিয়েছিলাম, তো ওটাই খাচ্ছিলাম। এখানে ছিল ডাল, আলুর চোখা, তারপরে আরও সবজি ছিল, মাছ ছিল, অনেক কিছু। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, বাসে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর ভীষণ রোদ ঢুকছিল জানলাতে, তাই জন্য আমি এই স্কার্ফটা মাথায় দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম। তারপর এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এখানটায় দেখো পুরো সুন্দরবন এলাকার মতো, চারিদিকে জল আর মাঝখানে গাছগুলো যেন সেই শ্বাসমূলগুলো যেন উঠে আছে এরকম মনে হচ্ছিল। তো দারুণ লাগছিল জায়গাটা, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভিডিও ক্লিপ তুলে নিয়ে। তো তারপরে আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠে বসে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। বাই, টাটা।